হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমরা গেছিলাম আমার বরের হচ্ছে কি যে ম্যানেজার্স গ্রুপ রয়েছে তারই একটা বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে। তো আমাদের যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো অনুষ্ঠান শুরুও হয়ে গেছিলো আমরা যখনকে যাই। তো অনুষ্ঠান বলতে ওই প্রথমে হচ্ছে কি প্রদীপ জ্বালানো হয়েছিল, তারপরে হচ্ছে কি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো মানে সবারকার বাচ্চারা মানে বাচ্চা বা ওয়াইফারে সবাই মিলে যে যেটা পারবে সেরকমভাবে একটা অনুষ্ঠান সাজানো হয়েছিল। আগের থেকে অবশ্য এগুলো নাম টাম দেওয়া হয়েছিল। এখানে যেমন বাচ্চারা ছুটতে খেলতে ব্যস্ত আর বড়রা অনুষ্ঠান দেখতে ব্যস্ত ছিল। আর প্রথমে তো সোনা বাবা গিয়ে চুপচাপ বসেছিল, যেহেতু প্রথম কাউকে চেনে না সেরকম। তো অনেকক্ষণ ধরে নোটিশ করলো যে বাচ্চারা কি করছে, তারপরে ও শেষ পর্যন্ত আর না থাকতে পেরে নেমেছিল। আর ও এত ছুটছে, ও সব থেকে ছোট ছিল, তো এত ছুটছে যে বড়গুলোই মানে বড়রা দেখে অবাক হয়ে যাচ্ছে যে এইটুকু বাচ্চা কী হারে ছুটছে। তো তোমাদের দাদা ভাইয়ের তো সবাই পরিচিত, সবাই কলিগ, তো ও ভালো এনজয় করছিল, কিন্তু আমি একটু বোর ফিলই করছিলাম যেহেতু আমি সেরকমভাবে কাউকে চিনি না। আর সবাই মানে কি বলবো, একা একা বসেছিলাম, তোমার দাদা সবার সাথে কথা বলছিল। তো একসাথেও ছিলাম, কিন্তু ও তো সবাইকে চেনে আর আমি তো সেরকমভাবে কাউকে চিনি না, যেরকমটা হয় আর কি। তো ফাইনালি শোনাবা দেখো নামবার জন্য প্রস্তুত হচ্ছে। ও তো আর কিছুতেই থাকবে না, এই যে বেরোবে তারপরে আর কাউকে বসতে দেবে না, মানে আমাকেও বসতে দেবে না আর বাবাকেও বসতে দেবে না। সুন্দর হয়েছে, জায়গাটি খুব সুন্দর। সবাইকে তালি দিয়ে দিয়েছে, করে বলার কিছু নেই, কিন্তু এর মাঝে ম্যাডামকে কি আমরা একটা সঙ্গে ছেড়ে দেবো? ম্যাডাম, ম্যাডাম প্লিজ, ম্যাডাম আপনার পালা যাবে। ম্যাডামকে কি এত সমাজে ছাড়বো? মনে হয় ছাড়বো না। এবার আমরা করে নিই। আমাদের মধ্যে উপস্থিত এখন সম্মানীয় রুমেলি কর্মকার, ওনার হাজব্যান্ড সম্মানীয় সুধর কর্মকার। চলুন আমরা আমার ম্যাডামের পক্ষ থেকে একটা সঙ্গীত উপভোগ করব। তো কী করছিল জানো তো, ও নিজে তো বেলুনগুলো আনতে পারছিল না। প্রথমত একজন দিল, তারপরে ওটা নিয়ে নেওয়ার পর ও আমার কাছ থেকে নিয়ে গেল আবার। তো ও কি করছে, বেলুনগুলো নিচ্ছে আমাকে এসে দিয়ে যাচ্ছে, তারপরে যখন কেউ নিয়ে নিচ্ছে তারপরে আমার কাছে আবার এসে নিয়ে যাচ্ছে। তো এরকমই করছিল। ফাইনালি ওর হাতে দুটো বেলুন দেখতে পাচ্ছ, কিন্তু ও চাইছে বাকিদের হাত থেকেও সব বেলুনগুলো নিয়ে ও একাই নেবে। তো যেহেতু কেউ দিচ্ছিল না, একবার করে আমার কাছে আসছে, একবার করে যাচ্ছে। তো সেখানে হচ্ছে কি ঢালু টাইপের সব কী বলে সিনেমা হলের মতো। তো ওখানে একটু ছুটতে ওর প্রবলেমই হচ্ছিলো, বারবার পড়ে যাওয়ার ভয় ছিল, তার জন্য আমরা একটু ওর বাবা দাঁড়িয়েই ছিল, আমি ভিডিও করছিলাম। দেখো কী হারে ছুটছে, বাচ্চাগুলো এক এক করে সবাই চলে যাচ্ছে কিন্তু ও ছুটেই যাচ্ছে। আর এইদিকে তো অনুষ্ঠান কন্টিনিউ চলে যাচ্ছে, খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছে, গান হচ্ছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগছে। এখানে সবার মানে সব কলিগের মিসেসদের জন্য ব্যবস্থা করেছিল একটা মানে সারপ্রাইজ গিফটের। তো এখানে সবাইকে হচ্ছে কি মঞ্চে ডেকে নেওয়া হয়েছিল, তার জন্য সবাই যাচ্ছিলো। ফাইনালি আমিও গেছিলাম। তো এখানে একটা করে হচ্ছে গিফটের প্যাকেট দেওয়া ছিল, মানে কি বলবো, প্যাকিং গিফট দেওয়া হয়েছিল। তার মধ্যে কী ছিল কেউই জানে না।
তো আমরা খুলে দেখেছিলাম যে ওটা একটা পার্স ছিল, মানে খুব ভালো লেগেছে। মানে এটা একটা মানে কি বলবো, সারপ্রাইজই বলো। আর বাচ্চাদেরকেও দেওয়া হয়েছিল দুটো করে কুরকুরে না লেস দিয়েছিল, আর একটা করে চকলেটের বল দিয়েছিল জেমসের। তো বাহ, খুব সুন্দর। এটা একটা মানে কি বলবো, মানে আইডিয়া। তো যেহেতু কলিগদেরকে দেওয়া হয়নি, তো ওদের জন্য কোনো কিছু ছিল না, ওদের যেহেতু তো আমরা বলছিলাম দেখো আমাদের জন্য স্পেশাল ফিল করানোর জন্য কত কিছু করেছে, তোমাদের জন্য কিছুই নেই। আর কি বলো তো, এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো, আর পাপা খুব কান্না করেছিল আর থাকতে চাইছিল না, ওর হয়তো খিদেও পেয়েছিল। তো দেখো ও প্রথমেই শুরু করে দিয়েছে পাঁপড় দিয়ে। তো ফাইনালি খাবার মানে বুফে সিস্টেম ছিল, তো আমরা যে যার খেয়ে নিলাম মানে তাড়াতাড়ি করে, যেহেতু পাপা একটু কান্না করছিল, ওর হাতে একটা পাঁপড় দিয়ে যা হোক করে ভুলিয়ে রেখেছিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।